মানে ওগুলো প্যারামিলিটারি। 3 রকম ভাগ আছে। একটা হচ্ছে প্যারামিলিটারি, একটা হচ্ছে আর্মি বা নেভি, এয়ারফোর্স, মানে ওরা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের আন্ডারে। প্যারামিলিটারি হচ্ছে কোন মন্ত্রকের আন্ডারে? স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কে? অমিত শাহ। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কে? রাজনাথ সিং। তাহলে উনার মন্ত্রক আলাদা, ইনার মন্ত্রক আলাদা। প্যারামিলিটারি মানে যারা ভোটের সময় আসে, ভোটের সময় ডিউটি করতে আসে না, প্যারামিলিটারি, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, আইটিবিপি, রেল পুলিশ, এগুলো সব প্যারামিলিটারির মধ্যে পড়ছে। প্যারামিলিটারি ফোর্স ওরা হচ্ছে কেন্দ্রের পুলিশ। ওদের কাজ কি? ওদের দেশের আভ্যন্তরীণ যে ঝামেলা, আভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেগুলো তারা দেখে। আর যুদ্ধ করা কাজ হচ্ছে 3টে বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স। আরেকটা হচ্ছে স্টেট পুলিশ। স্টেট পুলিশের 4টে ভাগ। আবগারি পুলিশ। আবগারি পুলিশ মানে কোনটা পুলিশ? কোন পুলিশগুলো জানা যে? আবগারি পুলিশ হচ্ছে যেগুলো মাদক দ্রব্য ধরে, যারা কেউ গাঁজা চাষ করছে সেগুলো ধরছে, কেউ অবৈধ মদ তৈরি করছে সেখানে ধরবে ওদের, কোথাও ড্রাগস পাচার হচ্ছে সেগুলো ধরবে। ওদের কাজ হচ্ছে ওটা। কোথাও হয়তো নকল ওষুধ তৈরি হচ্ছে সেগুলো ওরা ধরবে। কারা? আবগারি দপ্তর, ওরা এক্সাইজ বলা হতো। একটা হচ্ছে জেল পুলিশ, যেখানে যেখানে জেল থাকে, সেই জেলে আন্ডারে যারা পুলিশ থাকে তারা হচ্ছে জেল পুলিশ। আর এটা হচ্ছে কলকাতা পুলিশ, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তাহলে কটা ভাগ? হাসবো না। প্রস্তুতি নেবে, সেটা তার পক্ষে ভালো। অনেকে না ভাবে যে এখন পড়াশোনা করছি, এখন স্কুলে পড়ি, এখন থেকে কেন দরকার? ইন্ডিয়ান চেঞ্জ 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 command change পিছন দিকে খেলো, পিছন দিকে। নেক্সট চেঞ্জ। পুরো হাতও পড়ে যাবে। Is my school, this is your school, this is my school, I like my school. এখানে আসার উদ্দেশ্য মূলত এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্বাইন স্পোর্টস একাডেমি, যেটা আমাদের উদ্যোগে নিউ জেনারেশন যখন কোনো ইন্ডিয়ান আর্মি বা কোনো স্পোর্টসের দিকে যাবে বা কোনো খেলাধুলায়, এখানে যেটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে বডি ফিটনেস। আর ইন্ডিয়ান আর্মিতে কি করে গেলে মানে কিভাবে, সেই নিয়মটা এখানে শেখানো হচ্ছে। আর এখানে ডিসিপ্লিন এবং সব কিছুই শেখানো হয়। এখানে মূলত আমরা আসি সেটা আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকার জন্য। আর এখানে যে স্যারগুলো আসে তারাও আমাদেরকে সব কিছু ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে বা যে কোনো দেশের কোনো কাজের জন্য আগ্রহী করে তোলে। আর কখন আসো? আসি এটা হচ্ছে 5:45-এ। কতক্ষণ চলে? AM চলে আপনার 10টা AM অবধি। কেমন লাগে এই ট্রেনিংটা নেওয়ার পর? কেমন লাগে বলতে, আমি এনসিসি কমপ্লিট করেছি, তো আমার ওই সব দিকে খুব ইন্টারেস্ট ছিল, এখনও আছে অবশ্য। আমার তো খুবই ভালো লাগে। আর আমাদের যারা আছে জুনিয়র এবং যেসব স্টুডেন্ট আমি দেখছি তাদেরকেও খুব ভালো লাগছে। আর আমাদের যে স্যারগুলো আছে তারাও ভীষণ স্নেহর সঙ্গে, ভীষণ ভালোবাসার সঙ্গে এখানে সব কিছুই শেখানো হয়। বেশ ভালোই লাগে। এনসিসি করেছো বললে, এনসিসি এবং এই কম্বাইন্ডের যে ট্রেনিং, ওর মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করছো? পার্থক্য বলতে হ্যাঁ, পার্থক্য আছে, অবশ্যই আছে। সেটা হচ্ছে এনসিসি জিনিসটা কি, সেখানে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন সেগুলো শেখানো হয়। কম্বাইন স্পোর্টসেও সেরকম শেখানো হয়। এনসিসি যেরকম গুরুত্বপূর্ণ আমাকে লাগে, হয়তো এখানেও কম্বাইন স্পোর্টসে বেশি গুরুত্ব আছে, কারণ এখান থেকে সরাসরি আর্মি এতে মানে আর্মির জন্য বোঝানো হয় বা এরকম। আর এনসিসি হচ্ছে এমন একটা ট্রেনিং যেখানে মানে পরবর্তীকালে কি করবে সেরকম কিছু একটা মানে
তৈরি করার জন্য এনসিসিতে করানো হয়। আর এনসিসি আমাদের পুরো বিশ্বেই খুব পপুলার। অবশ্য এই স্পোর্টস যেগুলো বলছে কম্বাইন্ড স্পোর্টস, এগুলোও ভীষণভাবে এখন প্রচলিত চলছে বা পপুলার হচ্ছে। বেশ মানে সব কিছুই দরকার জীবনে আর কি। এনসিসি যেরকম দরকার, কম্বাইন্ড স্পোর্টসও দরকার। আমার কাছে সবগুলোই খুব ভালো লাগে আর সবগুলোই আমার জীবনে দরকার বলে মনে হয়। তুমি আসছো কোথা থেকে? আমি আসছি, আমার বাড়ি নবগ্রাম ব্লকের মধ্যে পড়ছে, 5 গ্রাম সরকারপাড়া। আচ্ছা, তোমার নাম? আমার নাম মিত্রা কোনাই, কোন ক্লাসে বলো? ক্লাস 12। থ্যাংক ইউ। আজকের কর্মসূচি বলতে গেলে আজকে বাচ্চাদের প্রাইমারিভাবে তাদেরকে সচেতন করা যে আগামী দিনে চাকরি বিষয়গুলো কি হতে চলেছে, এবং শুধু তাই নয়, চাকরির বিষয় তো রয়েছেই, চাকরি পাবে না পাবে সেটা তো অনেক পরের বিষয়, কিন্তু প্রথম বিষয় হচ্ছে বাচ্চাটা আগে সচেতন হোক। কেননা যত আগে থেকে আমরা বাচ্চাদের খেলাধুলা এবং ভালো মানুষ হওয়ার ব্যাপারে আমরা তাকে তৈরি করতে লাগবো, তত ভালো কিন্তু একটা সুস্থ সমাজ আমরা পাবো। আসল লক্ষ্য কিন্তু সুস্থ সমাজ গঠন, সেটাকে কেন্দ্র করে তাকে যতটা আমরা গাইড করতে পারি সেটা হচ্ছে একটা প্রসেস। সেটা আজকে শুরু হলো এবং এটাকে আগামী দিনে আমরা চেষ্টা করব যে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নারী সুরক্ষা যে বিষয়টা সেটা এখন তীব্র আকার নিয়েছে। খেলাধুলার মাধ্যমে যদি মেয়েদেরকেও একটু স্বাবলম্বী তৈরি করা যায় তাহলে হয়তো সেই জায়গাটা ঠিক হবে। আমাদের লক্ষ্য কিন্তু আপাতত ইয়াং জেনারেশন, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে কৈশোর থেকে শুরু করে ইয়াং জেনারেশনকে পুরোপুরি একটা ভালো রাস্তা দেখানো, এটাই হচ্ছে কাজ। এটা কবে কবে হয়? আমরা চেষ্টা করব সোম থেকে শনিবার অবধি বা রবিবার অবধি, সপ্তাহে 6 দিন বা 7 দিনই চেষ্টা করবো আমরা প্রিপারেশনটা করানো, এবং এর সঙ্গে স্পেশাল কিছু ক্লাস করানো, এর সঙ্গে মোটিভেশন বা মার্শাল আর্ট শেখানো বা চাকরি বিষয়গুলো আরও বেশি শেখানো, এবং কোন কোন সাবজেক্টের দুর্বলতা রয়েছে, পড়াশোনা করাটা কেন প্রয়োজন আছে আগামী দিনে, এই সব বিষয়ের জন্য কিন্তু সময় লাগবে। শুধু ফিজিক্যাল করালে হবে না, শুধু রিটেন ক্লাস করালে হবে না, বাচ্চাদের সামগ্রিক উন্নয়ন এটা হচ্ছে লক্ষ্য, তার জন্য সময় লাগবে। ওই জন্য ক্লাসগুলো সপ্তাহে চেষ্টা করা হবে 6 দিন মোটামুটি করা, 1 দিন রেস্ট নেওয়া। স্টুডেন্টদের সাড়া কেমন পাচ্ছেন, এতে আগ্রহ কেমন পাচ্ছেন? স্টুডেন্ট তো প্রচুর সারা, আমরা তো মার্কেটে ঘুরিনি, আমরা এলাকাতে ঘোরাই হয়নি, তার সাথে এত বাচ্চা এসছে, মানে এটা বলতে হবে যে যদি আমরা চেষ্টা করি একটা ভালো কাজ এখান থেকে হয়, অনেক ছেলে যদি এখান থেকে জব হয় বা ভালো মানুষ তৈরি হয়, আগামী দিনে এই জায়গাটা অনেকটাই বাড়বে, অবশ্যই বাড়বে। অনেকের ধারণা যে আপনাদের এই জিনিসটা এনসিসির সমতুল্য হিসাবে করানো হচ্ছে। দেখুন, এনসিসিতে শুধু প্যারেড শেখানো হয়, সেক্ষেত্রে চাকরির একটা বিষয় থেকে যায় যে কতটা সে ওখানে গ্রহণযোগ্য থাকবে চাকরির ক্ষেত্রে। আর এনসিসিতে জব ওরিয়েন্টেড প্রিপারেশন ঠিক হয় না, ওখানে তাকে ওয়েপেন ট্রেনিং করাচ্ছে, এফসিবিসি শেখানো হচ্ছে, ম্যাপ রিডিং শেখানো হচ্ছে, সেগুলো ইন্ডিয়ান আর্মিতে বা প্যারামিলিটারিতে ঢোকার পরে দরকার হয়, ঢোকার আগে যে বিষয়গুলো সেগুলো জোর দিতে হবে। এনসিসিতে লিডারশিপের ট্রেনিং আছে, ওখানে আছে, ওর মধ্যে ওর বায়োলোর মধ্যে আছে, কিন্তু লিডারশিপটা ভালোভাবে শেখানো হয় না, শুধু ড্রিল শেখানো হয়, যে সিনিয়র থাকে সেই ভালো করে প্যারেড শেখায়, তার মধ্যে লিডারশিপটা গ্রো করে, কিন্তু বাকিদের মধ্যে লিডারশিপটা গ্রো করে না। যদি এনসিসির মাধ্যমে, আমার মনে হয় যদি এনসিসির মাধ্যমে যদি ছেলেদের ভবিষ্যৎ তৈরি হতো তাহলে এনসিসির প্রতি মানুষের যে চাহিদাটা সেটা আরো বেশি বাড়তো। আমরা চেষ্টা করছি এনসিসি থেকে একটু ডিফারেন্স কিছু তৈরি করা এখানে এনসিসির সঙ্গে। সামনের প্রজন্মের যেসব ছাত্ররা ট্রেনিং করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এটাই বলবো যে এনসিসি তো করছে ঠিকই, কিন্তু এনসিসির সঙ্গে ভবিষ্যতে তার মানে কি কাজ করে তাকে খেতে হবে, পরিবারকে চালাবে, সেই জায়গাটাকে ভাবতে হবে তাকে। আমরা দেখেছি অনেক ছেলে এনসিসি সি সার্টিফিকেট করেও ছেলে বেকার, 2-1জন চাকরি পেয়েছে, বাকি চাকরিই পায় না। এনসিসিতে যদি জবের জায়গাগুলো ঠিক করা হয় তাহলে অবশ্যই ঠিক হবে সেটা। আপনার নাম স্যার? আমার নাম হচ্ছে ARM পারভেজ। আপনার ডিজিগনেশনটা? আমার ডেজিগনেশন হচ্ছে, আমরা কম্বাইন্ড স্পোর্টস একাডেমি নামে একটা সেন্টার আমরা চালাই, একটা ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে আমরা ট্রেনিং কোচিংগুলো অবশ্যই প্রোভাইড করি, এবং তার থেকে বড় জিনিস আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আমরা কেরিয়ার কাউন্সেলিং করি, বাচ্চাদের সচেতন করি ডিফেন্সের ব্যাপারে, যারা চাকরি চেষ্টা করছে এবং যারা খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড তাদেরকে আরও বেশি আগ্রহী করে তোলা, এটা আমাদের কাজ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ। তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে।
গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে। আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, বহরমপুর রোড, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 9732280435 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে। This is my school. This is your school. This is my school. I like my school. This is my school. This is your school. This is my school. I like my school. This is my school. This is your school. This is my school. I like my school. আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন 5 গ্রাম কিডস একাডেমিতে নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার। প্রত্যেক শনিবার বৈকাল 3:30 থেকে 5:30 পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে। আসন সীমিত, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 5 গ্রাম কিডস একাডেমিতে। যোগাযোগ 9382990248। ধন্যবাদ। অল্প জলে পাট পচানো কিভাবে সম্ভব এই নিয়ে প্রশিক্ষণ এবং তার প্রদর্শন দেখানো হয়। পাট চাষ হচ্ছে মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এই পাটকে পচানোর জন্য প্রয়োজন হয় জল। বিগত দিনে পাট চাষের সময় পাট পচানোর জন্য জলের অভাব দেখা যায় এবং অল্প জলে পাট পচতে সময় অনেক বেশি লাগে এবং তার গুণমান হয় নিম্নমানের। তাই পাট পচনের বিকল্প পদ্ধতি হিসেবে পাট গবেষণা কেন্দ্র নিনফেড কলকাতা থেকে প্রস্তুত নিনফেড জৈবিক হলো পাট পচনের উপযোগী জীবাণু সমৃদ্ধ তরল, যা পাটের জাকে স্প্রে করলে পাটের পচনে 10-12 দিন কম সময় লাগে। ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র, সারগাছি এবং নিনফেড কলকাতার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা 1, হরিহরপাড়া এবং বহরমপুর ব্লকে অনুষ্ঠিত হলো এই প্রযুক্তি 3 দিন ব্যাপী প্রশিক্ষণ এবং তার প্রদর্শন। নিনফেড থেকে আগত এই প্রযুক্তির প্রশিক্ষক ডক্টর তিলক মণ্ডল জানান, এই প্রযুক্তি পাটের গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে, যা পাট চাষিদের আয় হেক্টর প্রতি 16,000 থেকে 20,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ভর্তি চলছে কিডস একাডেমিতে। আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত। আমাদের ঠিকানা 5 গ্রাম উত্তর মোড়। এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি, বীরভূম। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন 9734818084 অথবা 6295058442 গোপালচক শাখা। ধন্যবাদ। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার